নমস্কার সকল বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর মিনি ব্লগটা কিসের ওপর ভিত্তি করে তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটু দেখে। আজ আমি নিয়ে এলাম অষ্টমীর দিন রাতে ঘুরতে যাওয়ার মিনি ব্লগ। তো তোমরা আশা করি ভালো আছো, আর ভালো থাকাটাই স্বাভাবিক। আর আমার এই মিনি ব্লগটা সেদিনই আপলোড করার দরকার ছিল বা মানে ঠিক ছিল, কিন্তু আমি পারিনি বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্য দিয়ে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি অষ্টমীর রাতে 11টার সময় আমরা বেরিয়েছি। কারণ তার আগে তো মানে অষ্টমী সারা রাতই খুব রাস্তা ভিড় থাকে, তবু বেরিয়ে পড়লাম। কারণ খবরে শুনতে পেয়েছি নবমী দশমী বৃষ্টি হবে, ভয়ে আগেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যদি বেরোতেই না পারি, তার জন্য ওই এত ভিড়েও বেরিয়ে পড়েছি। তো আমার পক্ষে তো ভিড়ের মধ্যে চলাফেরা করা খুবই কঠিন ব্যাপার। আমি তো হাঁটতে চলতে পারি না, তোমরা সকলেই জানো, আমার বলাই আছে। কিছু কিছু ভিডিওতেও দেখানো আছে। আর পুরোপুরি নিজের থেকে একা করতে পারি না বলে দেখানো যায় না, বা মাঝে মধ্যে ঠিকই দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে খুব মজা লাগবে, ভালো লাগবে। তো খুব বেশি বড় করিনি ভিডিওটা, কারণ খুব বড় করলে 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যাবে। ওই ভিডিও তোমরা কেউ দেখবে না আমি জানি, স্কিপ করে চলে যাবে। যার জন্য মিনি ব্লগের ওপরে ভিত্তি করে এটা তৈরি করেছি। তোমরা দেখতে থাকো। আর আমরা তো বেরিয়েই পড়েছি, তোমরা দেখেছো। তা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে গাড়িতে দেখলাম যে একটু তেল কিছুটা ভরে নেওয়াই ভালো, তার জন্য পাম্পে গিয়েছিলাম। আর সেখানে আমার দুষ্টু মিষ্টি আমার ছোট ছেলেটা চারিদিকে দৃশ্যটা নোট করে নিল, এবং আমাদেরকেও ভিডিও করে নিল। এবং আমরা এখানে এসে দেখো, কিছুটা এসেই একটা মন্দির, তারপরেই দেখো আমরা রাস্তায় পার হচ্ছি। এপারে এসে আবার যেদিক থেকে এসেছি আবার সেদিক দিকেই যাচ্ছি। হ্যাঁ, তো চলো দেখা যাক। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এমনিতেই ছোট ভিডিও, তারপরে স্কিপ করো না, দেখতে থাকো। 6 মিনিটের ভিডিও, একদমই ছোট, দেখতে একটু দেখলেই সময় শেষ। আর আমার খুব শরীর খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, আর বিভিন্ন কাজের ব্যস্ততায় পারিনি। যাই হোক, শর্ট ভিডিওগুলো করেছিলাম কাজের ফাঁকে ফাঁকে, আর এইটা শুধু করতে পারিনি, যে কথাগুলো ঢালতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ন্যাশনালের উপর দিয়ে এই দেখো ছুটে চলেছি। আর দুপাশের লাইটিং, মাঝখানে গাছের সিনারি সবে উঠছে। আমি জায়গার নাম উল্লেখ করব না বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জেনে নাও। হ্যাঁ, আমি আমি কোথা থেকে বলছি, এবং এটা কোন জায়গার দুর্গা পুজোর প্যান্ডেল ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আর রাস্তায় অনেকটা করে যে চলাচলের রাস্তা, অনেকটা পরপর যে প্যান্ডেল, তোমাদেরকে সেটা দেখায়নি, কারণ অনেকটা টাইম লেগে যাবে। তোমাদের শুধু প্যান্ডেল আর ঠাকুর দেখাচ্ছি। তার মধ্যে এই দেখো আর একটা প্যান্ডেল, দেখে নাও বন্ধুরা। আর এই দেখো পুরো ন্যাশনালের ওপরে দেখো, দুদিকে লাইটিংয়ে একদম ঝলমল করছে চারিদিকে। সত্যি পুজোর কটা দিন যে কি ভালোই লাগলো, মনটা ভীষণ ভালো লাগলো। কিন্তু দেখো, দেখতে দেখতে অষ্টমীও চলে গেল, যেন এইটাই যেন মনটা খারাপ লাগছে। কিন্তু খারাপ করেও তো কিছু করার নেই, মাকে তো আবার আর 2 দিন থেকে চলেও যেতে হবে, নইলে ওইদিকে বাবা খুব রেগে যাবেন। এমনিতেই বাবা 2 দিন আগে রেগে গিয়ে কি না বজ্রপাত হলো, বৃষ্টিপাত হলো। তো যাই হোক, মাকে হাসি মুখেই বিদায় জানাতে হবে, কিছু করার নেই। এখন তো মজা করি, আনন্দ করি 2 দিন। তো যাই হোক, এই দেখো কত সুন্দর, এটা একটা পাড়ার প্যান্ডেল, মন্দিরেই, ঠিক আছে। অনেক প্যান্ডেল কিন্তু দেখানো হবে, বা দেখানো হয়েও গেছে। এই দেখো, এটা একটা মন্দিরের প্যান্ডেল। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি দেখানো হচ্ছে, তো মনে হচ্ছে যেন খুব একটা বেশি প্যান্ডেল নেই, প্রচুর আছে, অনেকেরও তোলাই হয়নি। ঠিক আছে, অনেক জায়গায় যাওয়া হয়নি, পরের দিন যাব, এই একটা মানসিকতায় রয়েছে। কিন্তু এই যে প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, কাশি আর মাথার যন্ত্রণা। যাই হোক, তো এই দেখো একটা প্যান্ডেল, আর একটা প্যান্ডেল। ঠাকুর দেখো, মায়ের মূর্তিগুলো দেখো, লোকজন ভালোই, সারা রাস্তায় প্রচণ্ড ভিড়। এই দেখো আর একটা প্যান্ডেল, ওই দেখো চলে গেল, দেখেছো? খুব তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে, আমার পুচকেটা খুব তাড়াতাড়ি করে প্যান্ডেল দেখিয়ে ফেলেছে। তো কী আর করবো, ওই যে স্কিপ করে তোমরা দেখবে না তাই। এই দেখো আমাদের দুজনার ছবি তুলে ফেলেছে আমার পুচকেটা, বাবা মায়ের ছবি। এই দেখো, বাবা মায়ের ভিডিওটা নিয়ে নিয়েছে। এইটা একটা স্কুল মাঠে,
হুম, তো যাই হোক, এটা হলো। তারপরে দেখো আর একটা প্যান্ডেলে চলেছে, এই দেখো আর একটা প্যান্ডেল। এটা একটা পাড়া মোড়ের মাথায় মন্দির প্লাস প্যান্ডেল হয়েছে, এখানে বেশ বড় প্যান্ডেল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা এই দেখো আর একটা প্যান্ডেল। আমরা কিন্তু চলে আসছি পরপর, অনেকগুলো দেখানো হয়ে গেল, বোঝা যাচ্ছে না। এটা একটা পাড়ার অধিবাসী বৃন্দের প্যান্ডেল। তো অল্প কিছু বাড়িঘর নিয়েরই পাড়াটা গঠিত, যার জন্য এখানে সবাই পুজো করেছে, তাড়াতাড়ি বাড়ি চলে গেছে তালা টালা দিয়ে। তো তারপরে এই দেখো আর একটা প্যান্ডেল, এই দেখো, এই দেখো এখানে আর একটা। অনেক তাড়াতাড়ি দেখানো হচ্ছে, মনে হচ্ছে যেন অল্প দেখালাম, কিন্তু না, অনেকগুলো প্যান্ডেল দেখানো হলো। হ্যাঁ ঠাকুর, এই দেখো আর একটা প্যান্ডেল। এরপরে যে লাস্টের প্যান্ডেলটা দেখবে ওইটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল, মানে আমার বাড়ির সঙ্গে লাগানো প্যান্ডেল। তো এটা নয়, এটা আগে, অনেকটা আগে। এই দেখো কি সুন্দর, এটা আমাদের এখানে। বন্ধুরা আমি কিন্তু আবার বলছি, আমি জায়গার নাম বললাম না, তোমরা কিন্তু অবশ্যই গেস করো কোন জায়গা এবং কমেন্ট করো, প্লিজ প্লিজ কমেন্ট করো। এই দেখো আর একটা প্যান্ডেল, দেখেছো? অনেক প্যান্ডেলই দেখানো হলো, ঠাকুর দেখানো হলো, কিন্তু খুব তাড়াতাড়ি। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল, একটু ভালো করে দেখো, এই দেখো। আর দেখতে থাকো কেমন হয়েছে আমার পাড়ার প্যান্ডেল। আজ এখানেই শেষ করছি, টাটা বাই।